আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে এত লোভনীয় একটি আচার বানাতে যাচ্ছি, যা দেখে সবার মুখে থেকে বের হবে ওয়াও! আর সবার মুখে তো পানি এসে যাবে ইনশাল্লাহ। তাহলে দেখে নেই আজকের আচারটি কিভাবে তৈরি করছি। এত দারুণ স্বাদের একটি আচার। আজকে আচার বানাতে আমার এখানে লাগবে কাঁচা আম, আর কাঁচা আমটি একদম আটি সহ লাগবে, শক্ত আটি সহ। এখানে আমি আমগুলোকে ভালোভাবে ছিলে নিয়েছি। এখানে কোনোভাবেই সবুজ অংশ রাখা যাবে না। এবার আমি একটি কাঁটা চামচের সাহায্যে চারোপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটু খুঁচিয়ে নিব। আমগুলোকে এভাবে একটু কেচে নিতে হবে, একটু ফাঁকা, সামান্য ফাঁকা ফাঁকা করে তারপরে কেচে নিতে হবে। আর সবগুলো আমি এখানে কেচে নিয়েছি। এবার আমগুলোকে আমি কেটে নিব। আমগুলো খুবই শক্ত ছিল, আর আমি চাক্কু দিয়ে কেটে অভ্যস্ত না, বটিতে কাটাকাটি করি, তাই আমার একটু সমস্যা হচ্ছিল। আমি আপনাদের সাথে কেটে শেয়ার করব, বাকিগুলো আমি বটিতে কাটবো, কারণ আমার চাকুদা কাটতে অনেক সমস্যা হয়েছিল। আর দেখতে পাচ্ছেন আটিগুলো কত শক্ত, এরকম শক্ত আটিয়ালা আমি নিতে হবে। এবার আমগুলোকে আমি একটু প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি। আর এরকম প্রত্যেকটা আমে এরকম জানি আটির অংশ থাকে, সেটাই চেষ্টা করবেন, নয়তো আমগুলো চুলায় দেওয়ার পরে ভেঙে যাবে, আর আটি থাকলে ভাঙবে না। এবার আমি মাঝখানের থেকে আর একটু কেটে নিচ্ছি, আর একটি টুকরো করে নিব। আর আটি সহই আম কাটবেন, প্রত্যেকটা আমের সাথেই আটি রাখবেন। আমি এখন বটিতে কেটে নিব সবগুলো আম, আপনাদের কেটে দেখাচ্ছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিলাম, আর 1 কাপের 3 ভাগের 1 ভাগ আমি চুন নিয়ে নিলাম। চুনগুলোকে আমি পানির ভিতরে দিয়ে ভালোভাবে গুলিয়ে নিব। এখানে আপনারা লবণ ব্যবহার করবেন না, তাহলে এটা টেস্ট ভালো আসবে না। এখানে চুনটাই দিতে হবে, তাহলে এটা আসল স্বাদ পাবেন। এবার আমি চুনগুলোকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি, গুলিয়ে নিচ্ছি, জানি কোনো এটার ভিতরে কোনো দানা না থাকে। এবার আমার চুনগুলো মেশানো হয়ে গেছে। এবার এটার ভিতরে আমি আমগুলো দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 5 থেকে 6 ঘন্টার জন্য। আর আমগুলো এমনভাবে ভিজাতে হবে যাতে আমগুলো পানির ভিতরে ডুবে থাকে। এখন আমি 5-6 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর এখানে আমি কিছু মরিচ কেটে নিব। এখানে আমি কয়েকটি শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। এবার শুকনো মরিচগুলোর বোটা ফেলিয়ে আমি কেটে নিচ্ছি, বোটাগুলো কেটে নিচ্ছি। সবগুলো মরিচের বোটাই আমি কেটে নিব। এবার এখানে আমি একটা তুকপির সাহায্যে আমি মরিচের বিচিগুলো সব বের করে নিব। একটা মরিচেরও বিচি রাখা যাবে না, তাহলে আচারটি ঝাল লাগবে। এই মরিচটি দেওয়ার কারণেই হচ্ছে আচারটিতে ফ্লেভার ভালো আসবে এবং একটু সামান্য কালার হবে। তাই এখানে কোনো বিচি রাখাই যাবে না, তাহলে ঝাল হবে। আমি সবগুলো মরিচের একইভাবে বিচি ফেলে নিচ্ছি। আর এটা অত্যন্ত একটি মজাদার আচার। এই দিনে এটা বানিয়ে 1 বছর ধরে আপনারা সংগ্রহ করে খেতে পারবেন। দারুণ মজাদার একটি আচার। যেমন সবগুলো বিচি ফালানো হয়ে গেছে, এখন আমি একদম চিকন চিকন করে 0 0 করে কেটে নিব। কেচির সাহায্যে আমি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি, ঠিক এরকম ভাবে কেটে নেবেন। আর সব কিছুই কাজে একটু ধৈর্য সহকারে করতে হয়, ধৈর্য না হলে সেই কাজও ভালো হয় না। ধৈর্য সহকারেই কাজটি করে নেবেন। এই যে আমার সবগুলো বড়ি কাটা হয়ে গেছে। এখন 2-1টি বিচি আছে, আমি তাও ফেলে দিব। এখন আমরা আচার বানাতে চলে যাব। আমি এটাকে 6 থেকে 7 ঘন্টা এরকম ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার কারণ হচ্ছে যেই ফেনাটি উপরে ওঠার জন্য, কষটি যাতে উঠে যায় সেজন্য। এখন আমি এটাকে ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিব। ধোয়ার পর আমি 10 মিনিট সাদা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর আমি আচারটি বানাতে চলে যাব। আমি আচারটি বানাতে চলে আসলাম। এখানে আমি 1.5 কেজি পরিমাণ চিনি নিলাম। 1.5 কেজি চিনিতে আমি 3 কাপ পানি ব্যবহার করব।
তাছাড়া আমের থেকে একটু পানি উঠবে। এখানে আমি 3 কাপ পানি দিয়ে দিলাম। এবার পানিটিকে একটু গরম করে নিব। পানিটি গরম হয়ে আসলে এখানে আমি আদা কুচি করে রেখেছি, আধা কাপের মতন আদা কুচি দিয়ে দিলাম। এই আদা কুচিটা দিতেই হবে, এতে আমের আসল টেস্টটা পাবেন। এবার আদাগুলোতে আমি এরকম একটু জাল করব যাতে আদাগুলো কালারটা একটু চেঞ্জ হয়ে আসে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আদাগুলো একটু কালার একটু চেঞ্জ হয়ে আসছে। এবার এখানে আমি আমগুলোকে দিয়ে দিব। আর এখানে আমি দুটো গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, একটা টুকরা তেজপাতা আর এলাচ দিয়ে এবার এখানে আমি আমগুলোকে ঢেলে দিচ্ছি। এখন আমি আমগুলোকে বলক দিয়ে নিব আর এইভাবেই জাল করে নিব 10 মিনিট। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, লাস্ট পর্যন্ত আপনারা হাই হিটে রান্না করবেন। এটা চুলার আঁচ কোনোভাবেই কমানো যাবে না, একদম হাই হিটে রান্না করতে হবে। মাঝে মাঝে এইভাবে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে, বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আস্তে আস্তে পানিগুলো চেঞ্জ হয়ে যাবে, আমগুলো সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এবার এর ভিতরে আমি শুকনো মরিচ কাটাগুলো দিয়ে দিচ্ছি। বাস এইভাবে আমি আরও 15 থেকে 20 মিনিট রান্না করব। এই যে আমার আমগুলো, চিনিটা ঘন হয়ে আসছে আর আমগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, কালারটা একটু চেঞ্জ হয়েছে। আমি আর কিছুক্ষণ একটু জাল করে নিব, আর কিছুক্ষণ জাল করলে হয়ে যাবে আমাদের কাশ্মীরি আচার। আর এই কাশ্মীরি আচারটা খেতে দারুণই মজা লাগে, সবাই একবার বাসায় ট্রাই করবেন। এই আমের সিজনে দেখবেন খুবই ভালো লাগবে, দারুণ মজাদার একটি আচার। আমার এখানে আচারটি বানাতে প্রায় 40 থেকে 45 মিনিট লেগেছে। এখন আমার আচারটি হয়ে গেছে, আমি নামিয়ে ঠান্ডা করে নিব। আমি এখন চুলার আঁচটি বন্ধ করে দিব। তো চুলার আঁচটি বন্ধ করে দিয়েছি, এখন ঠান্ডা হোক, তারপর পরিবেশন করব। আস্তে আস্তে ঠান্ডা হবে আর কালারটাও চেঞ্জ হবে। দেখতে পাচ্ছেন ঠান্ডা হচ্ছে আর কালারটা চেঞ্জ হচ্ছে। এখন লোভনীয় একটি আচার হয়েছে, কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। দেখেই একদম মন প্রাণ জড়িয়ে যাচ্ছে, এখনই খেতে ইচ্ছে করে। কার কার খেতে ইচ্ছে করছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। একটা ফেসবুকে একটা ফলো দিয়ে দিবেন। এই যে দেখুন এখন তো কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর, দেখে একদম চোখ জুড়িয়ে যায়। সবাই এইভাবে একবার কাশ্মীরি আচার বানাবেন আর ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানাবেন আচারটা কেমন হলো। এখন যে কোনো কাঁচের জারে ভরে আপনারা 1 বছর ধরে সংরক্ষণ করতে পারবেন। আল্লাহ হাফেজ।